পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। শিল্পী থেকে উদ্যোক্তা, ব্যস্ততা চরমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে। তবে এবার পুরুলিয়া শহরের অন্যতম বিগ বাজেটের পুজোয় বাদ সাধল প্রাকৃতিক দুর্যোগ। লাগাতার বৃষ্টির জেরে থমকে গেল মণ্ডপ তৈরির কাজ। পুরুলিয়ার প্রান্তিক শহর ঝালদার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নমপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। ৪৯তম বছরে নমপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর থিম দিল্লির লালকেল্লা। মূর্তিতেও থাকছে সেই থিমের ছোঁয়া। শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে, তবে বাদ সাধল নিম্নচাপ। আদৌ পুজোর মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে কপালে ভাঁজ প্রতিমা শিল্পী প্রবীর রাজওয়ারের। এবং বৃষ্টির দুর্যোগের জন্য আমরা খুব চিন্তিত আছি। ঠাকুর আমরা শুকোতে পারছি না, তার মধ্যে আমরা দিন রাত সমানভাবে কাজ করে সম্পূর্ণ হওয়ার মতো তো সেরকম বুঝতে পারছি না। এবার বৃষ্টি থামার তো আমাদের নিজেদের হাতের মুঠোই নেই। এবার যতটা পারি আমাদের নিজেদের কাজ আমরা এগিয়ে যাচ্ছি। মণ্ডপের কাজ থমকে যাওয়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারাও। প্রতি বছর স্থানীয় বাসিন্দাদের কাছে অন্যতম আকর্ষণ থাকে এই নমপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। কিন্তু এই বছরে যেন ঘটল ছন্দপতন। একদিকে প্রাকৃতিক প্রতিকূলতা, অন্যদিকে আর্চিকরের ঘৃণ্য ঘটনার কারণে এবারে যেন একটু হলেও তাল কেটেছে উৎসবে। এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা শিল্পী চট্টরাজ। মহালয়া থেকে দেবী বোধন যখন শুরু হয়, তারপর থেকে আমরা সবাই একটা উত্তেজনায় থাকি যে কখন নতুন ঠাকুর দেখব, কি থিম। এবছর এখানে যে পুজোটা হয়েছে, মণ্ডপটা খুব সুন্দর আদলে তৈরি হচ্ছে। যদিও মাঝে মাঝে বৃষ্টি, ঝড়, এগুলো দুর্যোগ প্রাকৃতিক, এগুলো আমরা আটকাতে পারি না। তাও সর্বোপরি আমরা ভীষণ উত্তেজিত যে কখন একটা পুরো সম্পূর্ণ মণ্ডপ দেখতে পাবো। আর বলা হয়েছে নাকি লালকেল্লার আদলে তৈরি হচ্ছে, সেটা নিয়েও আমরা এক্সাইটেড। তবে মাঝে মাঝে কিছু জিনিস যেগুলো আমাদের নাড়া দিয়ে যায়, তার মধ্যে একটা ছোট ঘটনা ছিল আরজিকর। তার জন্য হয়তো কোথাও উৎসাহটা যতটা হওয়ার দরকার ছিল অতটা নেই। তবু হাজারো প্রতিকূলতা পেরিয়ে মায়ের আগমনের আশায় বুক বাঁধছে নমপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির শিল্পী, উদ্যোক্তা থেকে আপামর বাংলার মানুষ। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।